কিভাবে নেওয়া এক্সপ্লেন করে করে নেওয়া। এবং এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকের ট্রেড হচ্ছে 30 সেকেন্ড 45 সেকেন্ড টাচ করতে হবে। উপরের লেভেলে যদি টাচ করে তাহলে ডাউন দিকে দুইটা ট্রেড হবে, আর একটু উপরে। ওকে, হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আমি একটু এখান থেকে ট্রেন্ড লাইনগুলো দেখে নিচ্ছি। মার্কেট হচ্ছে ওভারঅল একটা আপ ট্রেন্ড মার্কেট, এবং উপর থেকে একটু রিজেকশন দেয় তাহলে ডাউনের দিকে ট্রেড দুইটা হবে, একটু রিজেকশন দিতে হবে। ওকে, সো এখানে আমি ডাউন ডিরেকশনের জন্যই দুইটা ট্রেড নিচ্ছি। মার্কেট কি করবে, বাম পাশের লেভেলটা যেহেতু ব্রেক করছে, এই লেভেলটা ব্রেকআউট একটা ট্রু ব্রেকআউট ছিল, সেই জন্য মার্কেট কি করবে, এই লেভেল থেকে মার্কেট কি করবে, ডাউন দিকে কন্টিনিউ করার চান্সেস থাকে। অবশ্যই এই লেভেলটা ব্রেক করে নিচে এসে ক্লোজিং দেওয়ার চান্সেস থাকে। এই জন্য আমি এখান থেকে দুইটাই ট্রেড নিচ্ছি। অবশেষে আমার এই দুইটাই ট্রেড প্রফিট দিয়ে গেছে। তো মার্কেটের ট্রু ব্রেকআউট অথবা ফেক ব্রেকআউট সেগুলো বুঝে বুঝে ট্রেড নিতে হয়। যখন মার্কেটে ট্রু ব্রেকআউট হবে তখন মার্কেট কি করবে, ডাউনের দিকে কন্টিনিউ করবে। আর যখন মার্কেট ফেক ব্রেকআউট হবে তখন মার্কেট এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য রিভার্স করে, এভাবে করে আপওয়ার্ড ডিরেকশনের জন্য রিভার্স করে। সেই জন্য আমরা ট্রু ব্রেকআউটের সাথে ট্রেড নিব, আর ফেক ব্রেকআউটের সাথে আমরা কি করব, রিভার্সালের জন্য ট্রেড নিব। তো মার্কেটের এখন ভ্যারিয়েশনটা ভালো না। আমি কয়টা ট্রেড করব, 5টা ট্রেড করব, এবং 5টাই ট্রেড হবে 10টা ট্রেড হবে 5টায় ক্যান্ডেল। ওকে, সো মার্কেটের একটু ভ্যালিটা দেখতে হচ্ছে। উপরে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এখন একটু রিজেকশন দিতে হবে। ওই জায়গা থেকে যদি রিজেকশন আসে একটু, ওকে, আপওয়ার্ড ডিরেকশনের জন্য কয়টা হবে ট্রেড, যদি রিজেকশন দেয় তাহলে আপওয়ার্ড ডিরেকশনের জন্য এখানে আমি একটু সেফটি মার্জিন দিতে, আরে একটু ওকে। তো আমি দেখেন যে গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে সেফটি মার্জিনটা নিচ্ছি। গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে আমি সেফটি মার্জিন নিচ্ছি। এই লেভেল থেকে যখন রিজেকশন দিচ্ছে এই লেভেল থেকে, তখন আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিচ্ছি। ওকে, তো মার্কেটে কি আছে, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, এবং এই ট্রেন্ডের দিকে মার্কেট এই লেভেল থেকে রিজেকশন দিয়ে কন্টিনিউ করার চান্সেস থাকে। সেই জন্য আমি আপওয়ার্ড ডিরেকশনের ট্রেড নিচ্ছি, এবং এই দুইটাই ট্রেড আমার কি হলো, অবশেষে প্রফিট হলো। ওকে, সো এইভাবে করে মার্কেট আইডেন্টিফাই করে ট্রেড করতে হবে। যখন মার্কেট রিজেকশন দিবে, রিজেকশনের সাথে সাথে আপনাকে কি দিতে হবে, রিঅ্যাকশনগুলো দেখতে হবে। কোথায় থেকে মার্কেটে রিজেকশন আসছে, কোন লেভেল থেকে মার্কেট রিঅ্যাক্ট করতেছে, বায়াররা অ্যাক্টিভ নাকি সেলাররা, সেগুলো থেকেই ট্রেড এক্সিট করতে হয়। ওকে, মার্কেটের এই লেভেলটা যদি ফিল করে, এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ের উপর নির্ভর করে পরবর্তী ট্রেডটা হবে। দেখা যাক এখন এই লেভেলটা কিভাবে ফিল করে, তাহলে আমি ট্রেড করব, তা না হলে আমি এই লেভেল থেকে ট্রেড না করে আমি অ্যাভয়েড করব। ওয়েট অ্যান্ড সি। এখন দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে বসে আছে। এখন এই জায়গা থেকে মার্কেট একবার নিচে আসবে আবার উপরে যাবে, এইভাবে করবে। তো এইরকম মার্কেটে ট্রেড না নেওয়াটাই হচ্ছে বেটার। মার্কেট এখানে কি করছে, ডজি ক্যান্ডেল ক্রিয়েট করার পর এখানে গ্যাপ ডাউন করছে, মিনস দ্যাট এই জায়গায় ইনডিসিশনাল মার্কেট যে কোনো দিকেই কি ওকে, বাম পাশের লেভেল, এই লেভেলটা স্ট্রং, একটু রিজেকশন দিতে হবে। রিজেকশনটা একটু উপরে ওঠো,
আরেকটু উপরে ওকে দেখেন এই যে হিডেন এসএনএল লেভেলটা, এই বাম পাশের হিডেন এসএনএল লেভেল, এই লেভেলটা হচ্ছে একটা স্ট্রং হিডেন এসএনএল লেভেল এবং উপরের লেভেলটাও স্ট্রং একটা লেভেল। এই লেভেল থেকে রিজেকশন দিচ্ছে সেলাররা, এই জায়গা থেকে রিজেকশনটা দিচ্ছে। এখন এই জায়গাতে আমি কিনেছি ডাউন ডিরেকশনের জন্য, রিজেকশন দেওয়ার সাথে সাথে দুইটা ট্রেড নিচ্ছি। আশা করি মার্কেট কি করবে, মার্কেট নিচে থেকে ফ্লো আসার চান্সেস থাকে, যেহেতু মার্কেট এই জায়গা থেকে পূর্বে একটা ভ্যালি নিয়ে পুলব্যাক নিয়ে চলে গিয়েছিল, সেই জন্য এখন এই জায়গা থেকে মার্কেট রিভার্স করবে। আর অবশ্যই আমার দুইটাই ট্রেড প্রফিট আছে। তো মার্কেটের ভেরিয়েশনটা বুঝতে হবে, মার্কেটের লেভেল থেকে ট্রেড করবেন তখন রিজেকশন অ্যান্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। তো এই রানিং ক্যান্ডেলটাতে আমি কি করতে পারবো না, ট্রেড এক্সিট করতে পারবো না। তো তো আপনারা যখন দেখবেন একটা আর্মি যখন গুলি করে, এই যে একটা আর্মি যখন একটা গুলি ছুড়ে, তখন এই গুলিটা প্রতিপক্ষকে হত্যার জন্য ছুড়ে। তো আপনি যখন একটা ট্রেড করবেন, তখন এই একটা ট্রেড করবেন, তখন আপনার একটা ট্রেডের ভ্যালু থাকতে হবে, অনেকগুলো লেভেল থেকে কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করতে হবে। যেমন একটা আর্মি একটা গুলি ছোড়ার পূর্বে সে তার গন্তব্যস্থলের দিকে অটুট থেকে সে গুলিটা ছুড়ে। সো এই জায়গায় দেখেন আমি ওকে। তো মার্কেট একটু উপরে যেতে হবে, 50% লেভেল। ওকে, তো এখানে কি করছে, মার্কেটের বুলিশ অ্যাঙ্গেল করছে লেভেলটা ব্রেক করার পর, একটা অ্যাডিশন ক্যান্ডেলের মাধ্যমে লেভেলটা ব্রেক করার পর মার্কেট এখান থেকে বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। আই হোপ দ্যাট মার্কেট কি করবে, এই জায়গা থেকে কন্টিনিউ করার চান্সেস থাকে, অর্থাৎ মার্কেট উপরের হাই লেভেলটা ব্রেক করে মার্কেট নিচের লেভেলটা টার্গেট করে নিচে থেকে কন্টিনিউ করবে। এই জন্য আমি এখানে কি করছি, দুইটা ট্রেড নিচ্ছি, বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, এটা হচ্ছে কি বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন এবং বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন থেকে অনেক বেটার কনফার্মেশন পাওয়া যায়। মার্কেট যদি একটু উপরে আসে তাহলে আমি পরবর্তী ট্রেডটা নিয়ে নিব। আর একটু উপরের লেভেলটাকে টাচ করতে হবে, উপরের লেভেলে যদি টাচ করে তাহলে ডাউন দিকে দুইটা ট্রেড হবে। আর একটু উপরে, ওকে ওকে ওকে। সো দেখেন উপরের লেভেলটা, উপরের যে লেভেলটা আছে এই লেভেলটাতে যখন টাচ করছে, টাচ করার সাথে সাথে আমি কি করছি, ডাউন ডিরেকশনের জন্য দুইটা ট্রেড নিচ্ছি। এই পাশের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা ক্রিয়েট করার পর এই যে ছোট্ট স্মল যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা কন্টিনিউশন সিগন্যাল দিচ্ছে, আর এটাকে কন্টিনিউয়াস সিগন্যাল ক্যান্ডেল বলা হয়। এই জন্য এই ক্যান্ডেলটার দিকে ফলো করে আমি কি করছি, ডাউনের দিকে দুইটাই ট্রেড নিচ্ছি। আশা করি আমার এই দুইটাই ট্রেড প্রফিট হবে এবং এই দুইটাই ট্রেড হবে আমার লাস্ট ট্রেড। এই দুইটাই ট্রেড হবে আমার লাস্ট ট্রেড, অর্থাৎ 10টা ট্রেড হলো আমার। এই যে লেভেল থেকে আমি পরপর দুইটাই ট্রেড নিচ্ছি এবং দুইটাই ট্রেড আমার মোট কয়টা ট্রেড হয়েছে, এই জায়গায় 4টা ট্রেড। তো মোট আমার 5টাই ট্রেড হয়েছে, 10টা ট্রেড নিচ্ছি 5টা ক্যান্ডেলে। এবং এই যে দেখেন এখানে 5 মিনিটের $5 $5 এবং প্রত্যেকটা যে ট্রেডগুলো আমার কি ছিল, অ্যাকুরেসি ভালো ছিল। এই যে দেখেন আমি জুম ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, একবারে জুম ইন ক্লিয়ার দেখে নেন। আমি দুপুরের যে সেশনটা কমপ্লিট করে সেই সেশনে কি ছিল, আমার অ্যাকুরেসি ভালো ছিল। প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে কিভাবে নেওয়া এক্সপ্লেন করে নেওয়া। এবং এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেড হচ্ছে 30
সেকেন্ড, 45 সেকেন্ড, 40 সেকেন্ড, এইভাবে করে নেওয়া। সো মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে, মার্কেটের ট্রেড করার পূর্বে মার্কেটের ভেরিয়েশনগুলো বুঝতে হবে। এই ভেরিয়েশনগুলো যদি আপনারা বুঝেন তাহলে আপনারাও কি করতে পারেন, মার্কেটে প্রফিট জেনারেট করতে পারেন। এইভাবে যে মার্কেট স্ট্রাকচারটা, এই জায়গায় মার্কেটের স্ট্রাকচারটা, এখন মার্কেটে এই জায়গা থেকে সেল হচ্ছে। এখন আপনার মার্কেটে থাকতে হবে 90% অ্যাকুরেসি। আপনি যেই ট্রেড করেন না কেন সেই ট্রেড করার পিছনে আপনার অ্যাকুরেসি থাকতে হবে অ্যাটলিস্ট 90%। এই 90% অ্যাকুরেসি নিয়ে আপনি যদি ট্রেড করেন তখন আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার কারণে আপনার অ্যাকুরেসিটা কি হবে, বৃদ্ধি হয়ে যাবে, আপনার অ্যাকুরেসিটা আরও ভালো আসবে। তো সবাই ভালো থাকেন। আর ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, কোথায় থেকে দেখছেন আপনার নাম সহ এবং